আমার বাড়িটা বর্তমানে মানে মাটিয়ে পুরা মাটি দাসিয়া তার কি ভাঙ্গিয়া ঘর বাড়ি সব ভাঙ্গি যা। টানা দুদিনের বর্ষণে মিলি বন্যায় ঘিরে ফেলেছে করিমগঞ্জের বিভিন্ন এলাকায়। বিপাকে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। এদিকে ভারত বাংলা সীমান্তবর্তী পাথারকান্দির পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে হয়ে পাথারকান্দি টু মোকারটিলা রাস্তা রয়েছে, ওই রাস্তার বিপাকে পড়তে হয়েছে সেখানকার সাধারণ জনগণকে। গত টানা দুদিনের বর্ষণে গ্রামের স্বামীহারা রইচন নেছার বসতবাড়ি রাস্তার পাশে গার্ডওয়াল না থাকায় বৃষ্টির জলে ভূমিধসে পড়ে বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছে রইচন নেছা। তিনি ক্যামেরার সম্মুখে দেখান যে ওনার ঘরের চতুর্পাশে বড় বড় ফাটল দেখা দিয়েছে, তাই যে কোনো সময় অঘটন ঘটতে পারে। বর্তমানে রইচন নেছা একদম নিরুপায় হয়ে রয়েছেন। গ্রামের জনগণ জমির উদ্দিন, আব্দুল সুফান, আইনুল হক, মাসুম, বাবুল হোসেন প্রমুখরা তারা মিলে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেন। পশ্চিম লক্ষ্মীপুর বহুত দাদা রাস্তাত কাম করছে, বাসিতে ঘন্টা ধরে কাম করছে। আর আমি আপত্তি দিয়েছি, কৈছিল আমার ওয়াল দিয়া তুমি তাই যে করো রাস্তাত কাম করো। দিমু হয়ে দিছো না, বাদে বহুত মাতিছো আমার লগে গালাগালি বাপা আরিবারি মানুষ জানবার হেভির মাতিছো। সার্কেলে যাও ও কিতাব দিয়ে না কিতাব যাও, এটা তো বুধও পাই না। আমি বহুত মাতিছে, আরো মানুষে মাতিছে দিলে এটা ওয়াল দিয়ে যাও। এগুলা দিলে না আমি মার করতাম না। ওই তো আমার ঘরের এখন ফাটা সারা মাটি গেছে গিয়া ফাটিয়া গছ লামি যার লামাত নামি যার এলামি তো উপায় নাই আমার আই বেটি লামিলাম না। তুমি যদি উঠলাম আনো খানো রইতাম খানো খাইতাম দিয়ে গেল লামি যার একলগে। এখন আপনারা কিতা চাইন? ও তো সরকারে আমার ঘর বানাই দেখুয়া, মাটি ফাল্লাই ঘর বানাই দেখুয়া। আমার যা ক্ষতি হয়েছে মাটি ফাল্লাইয়া ঘর বানাই দেখো। আমাদের সব সারা সিলি হয়ে যাবে, আস্তে টিলা সিলি হয়ে যাবে। আমার বাড়িটা বর্তমানে মানে মাটিয়ে পুরা মাটি দাসিয়া তার কি ভাঙ্গিয়া ঘর বাড়ি সব ভাঙ্গি যা। আমি যখন এই রাস্তার কাজ আইছে তখন আমি বাসিত মামারে কইছি, মামা আমার ওটা আপনি গার্ডওয়াল দিয়া দেন। বাসিত বলতে কোন বাসিত? কন্ট্রাক্টর, আমরা বাসিত কন্ট্রাক্টর মানে তাই কন্ট্রাক্ট লইছ এই রাস্তাটা। তখন আমি তানে আবদার দিছি, কইছি তুমি আগে গার্ডওয়ালটা দেও, আর গার্ডওয়াল দেওয়ার পরে তুমি কাজটা স্টার্ট করো। কইছেন আচ্ছা ওইব ঠিক আছে। তারা সাইডও যারা ইনচার্জ আসলো মানে তানোর লাইন, তারা কইছেন ওইব ঠিক আছে, আমরা এখন বর্তমানে কাটিংটা করিলাই, তারপরে আমরা গার্ডওয়াল দিব, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ারে সার্ভে করিয়া গেছে। কইলাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাইলা যদি হয়। তখন আমি বার চাইতে চাইতে তানোর কাছেও গেছি আমি 2বার 3বার, তাই কোনো আমার মাতর দিছই না রে না দিয়া কইছেন এটা তো আমি জানি না, এটা তোমরা যেটা ভাল লাগে ওটা করো, তোমরা সার্কেলও যাও। এটা আমি কিতা হইতো, আমি তো কন্ট্রাক্টর, আমি খাম লইছি। তখন আমার কথা হয়েছে তুমি যখন খাম লইছো তুমি তো আগে জিনিসটা জানতে আসলো কোন জায়গাত বাড়ি আছে, কোন জায়গাত ঘর আছে, কার ক্ষতি হইব, কার ক্ষতিগ্রস্ত হইব, এটা তো আগে দেখিয়া তারপরে তো কাজটা তুমি রাখতে আসলো। এখন মাত হয়েছে আমার যে ওই গড়টা ভাঙ্গিয়া যার আমি অত টাকা দিয়ে 6-7 লাখ টাকা লাগাইয়া গড়টা বানাইছি, এই গড়টা দিব কে? আর আমি তাকমু কোন জায়গাত? আমার বাচ্চা মা সব আছে, আমি তা লইয়া যাইতাম কোন জায়গা? এখন বর্তমানে আমি চাই আর মানে আমি মজবুরি হইয়া বিভাগীয় কর্মকর্তা সহ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাইয়া। নাম? আমার নাম জাবির হুসাইন। আপনি কিতা মনে করেন আপনার বাড়িতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে করেন? আমার বাড়িতে বর্তমানে ক্ষয়ক্ষতি হইল বহুত, আমার মাল সামান আছে গরো, বহুত টাকা আছে আমার, প্রায় 15-20 লাখ টাকা ক্ষয়ক্ষতি হরণ হয়ে যার বর্তমানে। এখন আমি টাকাটা পাইমু খানো, আমি কিলা কিতা করবো এটা তো আমি কইতে পারি না, আমার তো মাথায় কোনো কাজ করেন না। আগে থেকে আমি আগে বারবার কইছি আগে কন্ট্রাক্টর বেটারে বলে আপনি দেখো কইয়া দেখিয়া গেছই, দেখিয়া কইয়া তাই এরপরে আবার কোনো মাত্র রেসপন্স দিছই না। গাগল না দিবার কারণে মানে মাটি ভাঙ্গিয়া ফড়িয়া গাছ আইন কারেন্টর তারের মাঝে ফড়িয়া 2-3 দিন থেকে কারেন্টর লাইনও ছিঁড়ে যাবার বা এই লাইনেরও মানুষ কোনো আইসে না, গাছ গুছ কাটে না, ওগুলা চলে। গাড়লটা তাহলে মানে মাটিটা ভাঙ্গিয়া ফড়লো না অনেক সড়ক, আর না পড়ার কারণে মানে গাছ বাঁচিল না, তার বাঁচিল না, আমরা বেজান ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে আটিয়া যাওয়াবার লাগিও দিগদারি হয়েছে, রাস্তাত ফেক হয়ে গেছে গিয়া। আর এটা মানে দেখার লাগি কোনো তো কেউ আইসে না, বা আমরা ওটা আপনার তো মানে ইয়ের কাছে অনুরোধ করিয়া যে ইয়া ওটা দেখার লাগি সম্পূর্ণ বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবা। সাইটওয়াল না দেবার কারণে সাইটওয়ালটা দিলাইলে তো এই গড়টা তারা বাঁচি যায়, হুরুতা উরুতা লইয়া তারা রইতে পারে, যার কারণে প্রশাসনে গার্ডওয়ালটা দিলাইলে তারা সুবিধা হইবে, এটা করাইয়া দেওয়া প্রশাসন।